কওমি মাদ্রাসায় কেউ যেন জাকাত না দেয়, এমনই কথা বলেছেন জামাতে ইসলামের পক্ষ থেকে। আসুন সেই কথাগুলো শুনি, বিস্তারিত জানার চেষ্টা করি মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর মুখ থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার এই ভিডিওর স্ক্রিনে ফেসবুকের কয়েকটা স্ক্রিনশট আমি শো করেছি, যেখানে জামাত ইসলামের কিছু ভাইদের বক্তব্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ তারা চাচ্ছেন কওমি মাদ্রাসায় কেউ যেন তাদের যাকাত না দেয়, এই জন্য তারা জাতিকে আহ্বান করছেন। এটা দেখে আমি মোটেও আশ্চর্য হইনি, কারণ এই কাজটি তাদের গুরুরা, তাদের বাপদাদারাই তো করে গেছে আজীবন। যারা আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। ইতিহাস জানেন, তাদের কাছে বিষয়টা অজানা নয় যে 1765 সালে এই বাংলায় প্রায় 80,000 মক্তব মাদ্রাসা ছিল, এবং এই মাদ্রাসাগুলো চলার জন্য বাংলার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি এই মাদ্রাসার জন্য লাখেরাজ বরাদ্দ ছিল। অর্থাৎ এই বাংলার 4 ভাগের 1 ভাগ সম্পত্তির আয়ের উৎস দিয়ে মাদ্রাসাগুলো চলতো। আলহামদুলিল্লাহ, এভাবেই মাদ্রাসাগুলো চলে আসছিল। তো দর্শক, ইসলামকে ধ্বংস করার জন্য ব্রিটিশরা সর্বপ্রথম যে ভূমিকাগুলো গ্রহণ করে তার মধ্যে অন্যতম হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া। অবশ্যই মাদ্রাসা বন্ধ করে দেওয়া, কারণ মাদ্রাসা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে ওলামায়ে কেরাম উৎপাদনের যেই যন্ত্র, যে মেশিন, যে ফ্যাক্টরি, সেটাকেই বন্ধ করে দেওয়া হবে। তাহলে আর আলেম ওলামা তৈরি হবে না, ইসলামের পক্ষে কথা বলতে পারবে না, বাতিলের বিপক্ষে কথা বলতে পারবে না। সে কারণে তাদের টার্গেট সর্বপ্রথম মাদ্রাসা। এবং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কৌশল হিসেবে তারা মাদ্রাসার নামে বরাদ্দকৃত এই 4 ভাগের 1 ভাগ সম্পত্তি, বাংলার সমস্ত সম্পত্তিগুলোকে তারা সরকারিভাবে আইন প্রণয়ন করে হিন্দু জমিদার এবং প্রজাদের নামে এটা ইজারা দিতে শুরু করলো। অর্থাৎ মাদ্রাসায় এই সম্পত্তির আর কোনো আয়ের উৎস সেখানে আর পৌঁছলো না। যে কারণে এভাবে চলতে চলতে প্রায় 200 বছরে, অর্থাৎ 1965 সাল পর্যন্ত সেই মাদ্রাসার সংখ্যা মাত্র 2000-এ নেমে আসলো। অর্থাৎ 80,000 মাদ্রাসা, প্রায় সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। তো দর্শক, এই কাজটা তো সর্বপ্রথম, অর্থাৎ মাদ্রাসায় যেন আর্থিকভাবে মাদ্রাসায় সম্পত্তি না আসে, এই কাজটি সর্বপ্রথম ব্রিটিশরা করেছিল। আর এখন তাদের চেলা চামুন্ডারা, জামাত শিবিরের ভাইরা করছেন। এটা অস্বাভাবিক কিছু নাই, কারণ এরা ওই সময় যদি ব্রিটিশরা করে থাকে আর বর্তমানে যদি জামাত ইসলামের পক্ষ থেকে এমন কাজই করা হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি এরাও তাদেরই অনুসারী। কারণ কথা অনুযায়ী কিন্তু এমনটাই বোঝা যাচ্ছে, একজন মুসলমান হয়ে, একজন ইসলামিক চিন্তাবিদ হয়ে, একজন ইসলামিক চিন্তা চেতনা ধারণ করে কিভাবে মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়াটা বন্ধ করতে পারে। এতিমদেরকে জাকাত দেওয়াটা, এতিম বাচ্চারা যেখানে থেকে লেখাপড়া করে দিনী শিক্ষা এলেম অর্জন করে, সেখানে কিভাবে জাকাত দেয়া বন্ধ করার কথা বলতে পারে? আসলে এটা খুবই দুঃখজনক। এই তো সন্তান, তারাই তো বাবা। শুধু এটা নয়, গত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী দুঃশাসনের সময় ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করা হয় মাদ্রাসা ক্ষতিগ্রস্ত করার জন্য, তার মধ্যে অন্যতম ছিল কোরবানির সময় চামড়ার ব্যবসাকে একেবারে ধস নামিয়ে দেওয়া। এবং সেই কাজটি করা হয়েছিল কারণ এই চামড়ার মাধ্যমে, চামড়া কালেকশনের মাধ্যমে কওমি মাদ্রাসায় বিরাট একটা অংশ আসতো। সেই চামড়ার ব্যবসায় এমন ভাবে ধস নামিয়ে দিল যে ওখান থেকে আর মাদ্রাসায় তেমন কোনো আয়ের উৎস তৈরি হলো না। মূলত কওমি মাদ্রাসায় জাকাত বন্ধ করার মূল যে টার্গেট জামাত ইসলামের, সেটা হলো জামাত সাংগঠনিক ভাবে তারা জাকাত উত্তোলন করে। মানে বলতে পারেন যে জামাত সাংগঠনিকভাবে মিসকিন হিসেবে নিজেদেরকে দাবি করে, এবং সেই মিসকিন সংগঠনকে জাকাত দেওয়ার জন্য জাতিকে তারা আহ্বান করে, এবং সেই জাকাত তারা গ্রহণ করে তারা তাদের সাংগঠনিক অনেক কাজে ব্যবহার করে। এবং যদিও তারা তাদের গঠনতন্ত্রের মধ্যে লিখে রেখেছে যে কোরআনের নির্দিষ্ট মাসরাফ ছাড়া এটা তারা ব্যবহার করবে না, কিন্তু তারা তাদের ওই গঠনতন্ত্রে আবার নিচে গিয়ে লিখেছে আমি সব সাংগঠনিক কাজেই জাকাতের টাকা ব্যবহার করতে পারবে। তো যা আচ্ছা, এই টাকা তারা যে নিবে না, এবার নির্বাচনে কত কত টাকা তারা ব্যয় করেছে, মানুষের হাতের মধ্যে টাকা দিয়েছে, টাকা বিলাতে গিয়ে ধরা পড়েছে, এমন চিত্র আমরা দেখেছি। তো টাকাগুলো তো উঠাতে হবে, এত এত টাকা তারা খরচ করেছে, সেই টাকা তো অবশ্যই উঠাতে হবে। জাকাত যেন সাংগঠনিক ভাবে তারা উত্তোলন করতে পারে, এই জন্য কওমি মাদ্রাসার জাকাত দেওয়াটা বন্ধ করা তাদের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে। যে কারণে তারা তাদের বিভিন্ন বক্তাদেরকে নামিয়ে দিয়েছে যেন কওমি মাদ্রাসায় মানুষ জাকাত দেওয়া বন্ধ করে। অথচ এই জামাত ইসলামের আমিররা আবার জাতির সামনে দাঁড়িয়ে বলে জামাত কওমি মাদ্রাসা আমাদের আত্মা। এটা আমি বিশ্বাস করি না। এরা মুখে বলতেই পারে, কিন্তু আদৌ কওমি মাদ্রাসার পক্ষে তারা কোনো ভূমিকা রাখেনি, কোনো কাজও করেনি। কওমি মাদ্রাসা এক প্রকার তারা দেখতেই পারে না। তাদের মুখের ভাষা এমন, কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে একজন আমলদার হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো দক্ষতা তাদের মধ্যে থাকে না। তার মানে কওমি মাদ্রাসার মধ্যে সবকিছু নেই, সবকিছু আছে একমাত্র তাদের কাছে। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন, আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। ভাবতে পারেন এটা কত বড় দ্বিচারিতা এবং কত বড় জঘন্য মিথ্যাচার এবং মুনাফিকি এরা।
জাতির সামনে বলে কওমি মাদ্রাসা আমাদের আত্মা, অথচ কওমি মাদ্রাসায় যাকাত দেওয়াটাকে তারা বন্ধ করার জন্য আহ্বান করে। এর চাইতে বড় মুনাফিক এই বাংলাদেশে আর কোন সংগঠনকে আপনারা দেখেছেন কখনো? তবে হ্যাঁ, কিছু লোক আমাদের কাছে প্রশ্ন করছেন যে কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে কেমনে, কারণ 8টি যে খাতের কথা, যাকাতের খাতের কথা বলা হয়েছে, সেখানে তো কওমি মাদ্রাসা নাই। হ্যাঁ, আসলে মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সংগঠন ইত্যাদি এক্ষেত্রে এখানে যাকাত দিলে যাকাত আদায় হয় না। তবে হ্যাঁ, কওমি মাদ্রাসায় যাকাত যারা দেন এবং যারা যাকাত গ্রহণ করেন তারা কিন্তু সাধারণ ফান্ডে এই যাকাতের টাকা নেন না। সাধারণ ফান্ড দিয়ে মসজিদে, মাদ্রাসার বিল্ডিং হয় ইত্যাদি খরচগুলো চালানো হয়, কিন্তু কওমি মাদ্রাসায় একটা ফান্ড আছে, লিল্লা ফান্ড। যে লিল্লা ফান্ড থেকে গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র, এতিম, মিসকিন তাদেরকে খরচ বহন করা হয় এই লিল্লা ফান্ড থেকে। যে কারণে কওমি মাদ্রাসা ওয়ালারা এই যাকাতের টাকাগুলো তারা লিল্লা ফান্ডে গ্রহণ করেন, সাধারণ ফান্ডে গ্রহণ করেন না। লিল্লা ফান্ডে যাওয়া মানে এতিমদের খাতে যাওয়া, মিসকিনদের খাতে যাওয়া, যেটা যাকাতের 8টা খাতের মধ্যে যেগুলো শামিল রয়েছে। সুতরাং কওমি মাদ্রাসায় নির্দ্বিধায় লিল্লা ফান্ডে আপনারা যাকাত দিতে পারেন। তবে যারা যাকাত দিবেন তারা নিঃসন্দেহে এটা বলে দিতে হবে যে আমার এই টাকাটা যাকাতের টাকা বা ফিতরার টাকা বলে দিতে হবে। তাহলে তারা এই যাকাতের টাকা বা এই টাকাটা কোন খাতে নেবেন এটা তাদের জন্য সহজ হবে। তো জামাতের যে ভাইয়েরা এটা জাতিকে আহ্বান করছেন যেন কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া না হয়, এ দ্বারা কি হবে আমাকে বলেন তো? এ দ্বারা কিচ্ছু হবে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। উনি যে কোনো মূল্যেই তার বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবে। মানুষ তো হলো মাত্র উসিলা, তার উসিলায় হয়তো আরেকজন চলবে, এটাই। আল্লাহ যখন বান্দাকে দুনিয়াতে পাঠায় তখন অবশ্যই তার রিজিকের ব্যবস্থা করে তার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠায়। কাজেই এই যাকাতের বিরোধিতা করে লাভ নেই। হয়তো যাকাতগুলো মানুষ কওমি মাদ্রাসার সেই লিল্লা বোর্ডিংয়ে দিল না, তাতে কি তাদের শিক্ষা, তাদের পড়ালেখা, তাদের জীবন ব্যবস্থা শেষ হয়ে যাবে? কখনোই না, কখনোই শেষ হবে না। বন্ধ হয়ে যাবে। ব্রিটিশরাই পারে নাই, আপনাদের বাপ দাদারা পারেনি, আপনারা কিভাবে করবেন? রিজিকের জিম্মাদার কি আপনারা, নাকি যাকাত দিয়েই কি একমাত্র দুনিয়া চলে বা মাদ্রাসা চলে? রিজিকের জিম্মাদার তো আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আসছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের জিম্মাদার আল্লাহ। আরে যাকাত, ফিতরা অথবা দান, অনুদান এগুলো তো শুধু একটা মাধ্যম মাত্র, কিন্তু মৌলিকভাবে রিজিক দান তো আল্লাহ। যাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার রিজিক দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কখনো মানুষের মুহতাজ হন না, তারা চেষ্টা করেন শুধু, কিন্তু মুহতাজ হন না যে এই মানুষের যাকাত দিয়ে তারা চলবেন বা যে যাকাত দিয়ে তাদের চলতে হবে। তবে আপনারা যে যাকাত সাংগঠনিক ভাবে গ্রহণ করেন, আপনাদের যাকাতটা দিলে মানুষের যাকাত আদায় হচ্ছে কিনা ওটার আগে খবর রাখেন, তারপরে কওমি মাদ্রাসার দিকে নজর দিন। কওমি মাদ্রাসার দিকে লক্ষ্য করে আপনাদের কোনো ফায়দা হবে না। কওমি মাদ্রাসা তার মাদ্রাসার গতিতেই চলবে, আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী চলবে। এই জামাত শিবিরের টুন্ডা মৌলবীদের দ্বারা কওমি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আছেন, কারণ কওমি মাদ্রাসার ছাত্রগুলো তারা দিনদার, আল্লাহওয়ালা, ফরেজগার হয়। তাদের মাথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, তাদের মুখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, তাদের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে। তারা শুধু মুখে নয়, তারা কাজেও আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কথা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ওনার নীতি আদর্শ গ্রহণ করেন। এটা কিন্তু তারা কাজ করে দেখিয়ে দেন, তারা শুধু মুখেই বলেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই কার্যকরী ওই ভিডিওটা। যদি সম্ভব হয় ভিডিওটিকে শেয়ার করে দেবেন।